শত শত বছর ধরে ইছামতি নদীর ঢেউ গুনছে সে। তার শেকড় মিশে আছে এই মাটির গভীর ইতিহাসে। সাতক্ষীরা জেলার দেবাড়া থানা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বটবৃক্ষ কেবল একটি গাছ নয়, এ যেন এক জীবন্ত মহাকাল। এর নাম লোকমুখে বনবিবির বটগাছ। কথিত আছে এর বয়স প্রায় 400 বছর, কিন্তু এর বিস্তার এতটাই বিশাল যে আজও কেউ এই গাছের আদি গোড়া খুঁজে পায়নি। এর নিচেই প্রতিদিন ভিড় করে মানুষ, আসে প্রেম পিয়াসী যুগল। এই বিশাল বৃক্ষের ছায়ায় তারা লেখে ভালোবাসার গল্প। গাছের ডালে খোদাই করে তাদের নাম এক অনাগত ভবিষ্যতের সাক্ষী রাখে। কিন্তু এই বৃক্ষকে ঘিরে আছে এক ভয়ঙ্কর জনশ্রুতি। স্থানীয় মানুষের বিশ্বাস, যে সাহস করে এর ডাল ভাঙে রাতের আধারে তাকে দেখতে হয় খারাপ স্বপ্ন, নেমে আসে অমঙ্গল। কেউ কেউ বলেন ডাল ভাঙলে নাকি মারাও যেতে হয়। এক অজানা আতঙ্ক আর শ্রদ্ধা যুগ যুগ ধরে আগলে রেখেছে এই প্রাচীন বৃক্ষকে। একসময় এই বটবৃক্ষের নিচে বসত পূজার আয়োজন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এখানে স্মরণ করত বনবিবিকে, যার গল্প আজও ফিরে এই অঞ্চলের মানুষের মুখে মুখে। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে রচিত হয়েছে কত ইতিহাস। সেই ব্রিটিশ আমলের জমিদারদের স্মৃতি, সাধু সন্ন্যাসীদের ধ্যানমগ্নতা, সবই যেন লুকিয়ে আছে এর পত্রপল্লবে। এটি শুধু একটি গাছ নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক, আমাদের সংস্কৃতির ভিত্তি। কিন্তু কালের প্রভাবে, অসচেতনতার অভাবে আজ এই ঐতিহ্য বিপন্ন। মানুষ আসে, ভালোবাসে, কিন্তু তার সংরক্ষণে নেই কোনো পদক্ষেপ। গাছটির গায়ে খোদাই করা ভালোবাসার নামগুলো আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্যকে রক্ষা না করলে একদিন এই ভালোবাসার স্মৃতিগুলোও প্রকৃতির হাতে মুছে যাবে। একদিন হয়তো এই বৃক্ষটি আর থাকবে না, হারিয়ে যাবে এর সাথে জড়িত শত বছরের আবেগ আর জনশ্রুতি। সন্ধ্যা নামলেই এই বটবৃক্ষ হয়ে ওঠে পাখিদের অভয়ারণ্য। হাজারো প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত হয় চারিদিক। এই দৃশ্য যে কোনো প্রকৃতিপ্রেমিককে মুগ্ধ করবেই। এটি আমাদের বাস্তুতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। আমরা দেখতে পাচ্ছি গাছের গোড়া থেকে মাটি সরে যাচ্ছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এর অস্তিত্ব আজ সংকটে। কেবল জনশ্রুতি বা ভালোবাসার গল্প নয়, এর সুরক্ষার জন্য প্রয়োজন সচেতনতা ও সুনির্দিষ্ট সরকারি পদক্ষেপ। এই অঞ্চলের ঐতিহ্যকে বাঁচাতে, প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টিকে টিকিয়ে রাখতে আমরা সরকারের কাছে আবেদন জানাই।